মার্কিন রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক মন্তব্য, যেখানে তিনি সরাসরি সমালোচনার মুখে ফেলেছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিওকে। ইরানের পারমাণবিক ইস্যু ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে পোপের অবস্থানকে ঘিরেই এই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, পোপের বক্তব্য ও অবস্থান যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী। বিশেষ করে ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা নিয়ে পোপের নরম মনোভাবের তীব্র সমালোচনা করে তিনি বলেন, আমি এমন কোনো পোপ চাই না যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক আছে। পরবর্তীতে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প তার অবস্থান আরও স্পষ্ট করেন। তিনি বলেন, আমি পোপ লিওর খুব একটা ভক্ত নই। তিনি অত্যন্ত উদারপন্থী এবং তার অপরাধ দমনে তার অবস্থান খুবই দুর্বল। ট্রাম্পের দাবি, পোপ আন্তর্জাতিক রাজনীতিতে এমন এক অবস্থান নিচ্ছেন যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ট্রাম্প আরও অভিযোগ করেন, পোপের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অতিমাত্রায় বামপন্থী গোষ্ঠীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তার ভাষায়, তিনি উগ্র বামপন্থীদের দূষণ করছেন এবং একজন ধর্মীয় নেতা হিসেবে নয়, বরং রাজনৈতিক ব্যক্তিত্বের মতো আচরণ করছেন। ট্রাম্প পোপকে পরামর্শ দেন, রাজনীতির পরিবর্তে ধর্মীয় দায়িত্ব পালনে মনোযোগী হওয়া উচিত। এই মন্তব্যগুলো সামনে আসে এমন এক সময় যখন বিশ্বজুড়ে উত্তেজনা ও সংঘাত বাড়ছে। তার একদিন আগেই পোপ লিও বিশ্ব নেতাদের প্রতি শান্তির আহ্বান জানিয়ে বলেছিলেন, অহমিকা, ক্ষমতার প্রদর্শন এবং যুদ্ধ এসব বন্ধ হওয়া জরুরি। তার এই বক্তব্যকে অনেকেই সংঘাত নিরসনে একটি মানবিক ও কূটনৈতিক বার্তা হিসেবে দেখলেও ট্রাম্প তা ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। এদিকে ট্রাম্পের এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ট্রাম্পের মন্তব্যকে ঘৃণ্য আখ্যা দিয়ে বলেন, একজন ক্যাথলিক হিসেবে আমি মনে করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে পোপের মতো একজন ধর্মীয় নেতাকে এভাবে প্রকাশ্যে আক্রমণ করা অত্যন্ত দুঃখজনক। কেলি আরও অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক সংকট, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার কারণে ট্রাম্প প্রশাসন চাপে রয়েছে এবং সেই চাপ থেকেই এমন মন্তব্য আসছে। তার মতে, নিজেকে রক্ষা করতে ট্রাম্প এখন যে কাউকে আক্রমণ করতে পারেন, ইভেন যদি তা কোটি মানুষের বিশ্বাসের জায়গাও হয়। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য শুধু ধর্মীয় নেতৃত্বের সঙ্গে দ্বন্দ্ব নয়, বরং আন্তর্জাতিক কূটনীতি, পারমাণবিক নীতি এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। এতে করে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনের মধ্যে নতুন এক বিতর্কের সূচনা হলো, যার প্রভাব আগামী দিনগুলিতে আরও বিস্তৃত হতে পারে। রিদুরুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।